শেষ পৌষে শীতে কাঁপছে উত্তরাঞ্চল। 5 দিনের ব্যবধানে আবারও হাড় হিম করা ঠান্ডার হানা। ঘন কুয়াশায় মরেছে পুরো অঞ্চল। তেজহীন সূর্য, মৌসুমি ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। রংপুর থেকে রিপোর্ট করছেন জুয়েল আহমেদ। কদিন ঝলমলে রোদ ছড়িয়ে আবার হারিয়েছে সূর্য। হাড়হিম শীতল ঠান্ডায় প্রতিকূল আবহাওয়ায় আচ্ছন্ন পুরো অঞ্চল। দুদিন ধরে মেঘে ঢাকা আকাশে দেখা যায়নি সূর্য। ওপারের হিম বাতাসে ধরাশয়ী জনজীবন। কখনো তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত প্রকৃতি। এমন হাড় কাঁপানো শীতে উষ্ণতার জন্য দরিদ্রদের প্রাণপণ চেষ্টা। সংসার টানতে শীত ভেঙে শ্রমজীবীরা ছুটছেন মাঠে। বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে আলুসহ অন্য ফসলে। 1 ঘন্টা কাজ করিয়া আবার জিরিয়া আবার ঠান্ডা একটু করিয়া শরীর গরম করিয়া তারপরে কাজকাম করি। কাজ না করলে তো আর হবে না, যতই কষ্ট হোক কাজ করে খাওয়া লাগবে। গরু বকরি খেত খালা এখন অবশ্যই তো আমাকে দেখা লাগবে। কয়েকদিন থেকে 1 সপ্তাহ রোদ গেল, এখন 3-4 দিন থেকে যে ঠান্ডা যাচ্ছে, এই ঠান্ডাতে তো বাইরেতে বেড়া যাচ্ছে না। এখন ঔষধও আলু পচানি আছে, এখন আলু বাঁচাই না নিজে বাঁচি। যে প্রচুর ঠান্ডা, এই আলুর গাছ টোপলা রাখতেছে, আলু মনে করেন ক্ষয়ক্ষতি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে ঋতু বৈচিত্র্যের রাত দিনে তাপমাত্রা কাছাকাছি হওয়ায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। থাকবে আরও কয়েকদিন, বয়ে যাবে মাঝারি শৈত্যপ্রবাহ। আকাশে মেঘ আছে, যে কারণে সূর্যের উপস্থিতিটা অভাবে হয়নি, সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছেনি, যে কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ভাবে বাড়তে পারেনি। সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা পার্থক্য বেশ কম। এই কারণেই শীতের অনুভূতিটা বেশ, এবং সেই সাথে সাথে উচ্চ হিমেল বাতাস তো আছে। সব মিলিয়ে শীতের যে এখন অনুভূতিটা সেটা চলতেছে, এবং সাথে সাথে কুয়াশাও আছে। সব মিলিয়ে শীতের অনুভূতিটা বেশ ভালোই মনে হচ্ছে। পৌষের পর মাঘের শীত মোকাবেলার সংগ্রামে উত্তরের হতদরিদ্র ও ছিন্নমূলরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ।